আসসালামু আলাইকুম। জলপাইয়ের আচার। জলপাই এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সবাই কম বেশি জলপাইয়ের আচারটা ঘরে তৈরি করে থাকে। আমিও আজকে বানিয়ে ফেললাম জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার খুব কম সময়েই তৈরি করা যায়। রোদে শুকানোর কোনো ঝামেলা নেই। আজকে আচারটি আমি খুবই কম সময়ে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই তৈরি করলাম। প্রথমে জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদ আর পানি দিয়ে দিয়েছি। সেদ্ধ করে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আধা ভাঙা করে নিচ্ছি। কড়াইয়ে সরিষার তেল দিলাম। সরিষার তেল গরম হয়ে আসলে এর মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ, পাঁচফোড়ন সব কিছু দিয়ে ফোড়ন দিব। আচার এক একজন এক একভাবে তৈরি করে, আমি এইভাবে তৈরি করলাম। খেতে আমার কাছে ভালোই লেগেছে। আপনারা তৈরি করে দেখবেন, কেমন লাগে জানাবেন। এখন এই পাঁচফোড়নগুলো একটু মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। নেওয়ার পরে এর মধ্যে রসুন কোয়া আর পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি আমি, দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে আসলে বুঝতে যাবে যে আমার মশলাগুলো প্রস্তুত। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ জলপাইটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ জলপাই দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে জলপাইগুলো। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু কম দিলাম। জলপাইগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে চিনি দিয়ে দিব। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন। রান্না কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। চিনি দিয়ে জলপাইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি থেকে অনেক পানি বের হবে। জলপাইটা চিনির পানিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে ভেতর থেকে পরিপাক হয়ে আসবে। এই যে চিনির অনেক পানি বের হয়ে আসতেছে। এখন জলপাইগুলো আস্তে আস্তে নাড়তে হবে আর আঁচটা মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি তাপ দিলে নিচে লেগে পুড়ে যেতে পারে, এই জন্য তাপটা কম দিতে হবে। এখন পানিটা শুকিয়ে আসতেছে, অনবরত নাড়তেই থাকতে হবে। এখন এর মধ্যে আচারের মশলা ব্যবহার করলাম। আচারের মশলা আমি বাসাতেই তৈরি করেছি। পাঁচফোড়ন, জিরা, ধনে গুঁড়া দিয়ে আমি মশলাটা তৈরি করেছি। আচারের সঙ্গে ভালোভাবে মশলাটাও মিশিয়ে নিচ্ছি। সরষের তেলগুলো আচার থেকে বের হয়ে আসতেছে। আচারটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে ভালোভাবে ভেজে ভেজে পানিটা শুকিয়ে নিব, তাহলে রোদে দেওয়ার আর কোনো ঝামেলাই থাকবে না।